হাই এভরিওয়ান, আমরা একটা এপিসোড বানাই যে এপিসোডে আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো নাটকগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরি এবং আমরা অজস্র নাটক দেখি এবং তার মধ্যে যে নাটকগুলো সবচেয়ে বেস্ট বা যেগুলো দেখার যোগ্য সেই সমস্ত নাটকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। তো রিসেন্টলি আমরা একটা এপিসোড বানিয়েছিলাম এর আগের দিন, সেটা হচ্ছে যে এই ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তিপ্রাপ্ত এখানে প্রায় 250-এরও বেশি নাটক মুক্তি পেয়েছে। তো এখান থেকে মোটামুটি বেশ 3টে নাটক বানিয়েছিলাম। তো আমি প্রথম দিকে ভেবেছিলাম যে 3টে নাটকই বানাবো, কিন্তু পরে বুঝতে পারলাম যে এখানে একাধিক নাটক ছিল এবং অজস্র প্রায় 250-এরও বেশি নাটক এসেছে এবং সেখান থেকে 3টে নাটক বার করা খুবই মুশকিল, কারণ বাকি অনেকগুলো থাকবে যেগুলোকে ইনজাস্টিস করা হবে। সেই জন্য আমরা প্রথম ওই ভিডিওতেই বলেছিলাম যে আমরা 2টো পার্টে বানাবো। তো প্রথম পার্ট আপনারা দেখেছেন, এবার এইটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা আরও 3টে ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তিপ্রাপ্ত বেস্ট নাটক নিয়ে কথা বলবো। তো আজকের যে নাটকটাকে আমি শেষ রেখেছি সেটা হচ্ছে লাভবাজ নাটকের প্রধান চরিত্রে আছেন ইভানা, পলাশ, সাফা কবির। এটা অনেকে ওই ব্যাড বাজ গুড বাজের যে নাটকগুলো আছে তারই সিকুয়েল, বা কাজল আরফিন উমেরি আরও একটা নাটকের সিকুয়েল এটা বলতে পারেন। ঠিক আছে, তো যারা লাভবাজ গুড বাজ দেখেছেন তারা জানেন এখানে সেম ওই জিনিসগুলো আছে, গুড কমেডি এবং তাদের সেই সুন্দর ফ্রেন্ডশিপ এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এছাড়াও যার বিয়ে হবে, এখানে একজনের বিয়ে হবে এবং ওর বিয়েকে কেন্দ্র করেই সবাই আসবে দেখতে। তো তাদের দুজনেরই বন্ডিং এবং ওভারঅল সবারই বন্ডিং এখানে আপনাকে খুব ভালো লাগবে এবং আপনার বন্ধুর কথা মনে করিয়ে দিবে। তো আপনি যদি ফাঁকা থাকেন এবং বন্ধুকে খুব মিস করছেন তাহলে ডেফিনেটলি এই নাটকটা দেখতে পারেন, আপনার বেশ ভালো লাগবে। এবার আসছি আজকের নাটকের 2 নম্বর নাটক, যেটাকে আমরা পেছন দিক থেকে 2 নম্বরে রেখেছি। সেটা হচ্ছে যে আমার সংসার। এই নাটকটা আমি প্রথমে দেখেছিলাম। এই নাটকটা এখনকার দিনে সবচেয়ে প্রয়োজনীয় নাটক, কারণ এখানে খুব বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে যে আমরা কাজের মাঝে এতই ব্যস্ত হয়ে গিয়েছি এবং স্ট্যাটাসের পেছনে এতই ছুটতে লেগেছি, যার ফলে আমরা নিজেদেরকে সময় দিতে ভুলে গিয়েছি। আমাদের সম্পর্কগুলো এলোমেলো হয়ে আছে এবং আমরা আমাদের ছেলে মেয়ে পরিবারদের সাথে সময় বার করতে পারছি না, যার ফলে আমরা কি খুঁজতে গিয়ে সবসময় নিজেদের সমস্ত কাছের জিনিসগুলোকে, কাছের মানুষগুলোকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো এখানে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এখানে প্রধান চরিত্রে আছে তারিন, সজল, ফ্যাভেল। তো আমাকে সবসময় সজলের যারা নাটক দেখেছেন বা সিনেমা দেখেছেন তারা জানেন যে তিনি খুব ভালো অ্যাক্টিং করেন এবং তার পার্সোনালিটিটা খুব সুন্দর, স্ক্রিনেও খুব সুন্দর ফুটে ওঠে। তো যারা পরিবারকে একটু মিস করেন তো ডেফিনেটলি তাদের জন্য এই নাটকটা একটা ভালো নাটক হতে পারে। আজকে যেটাকে 1 নম্বরে রেখেছি সেটা হচ্ছে, এটা আমাকে খুবই ভালো লেগেছিল, খুবই কিউট একটা নাটক, সেই জন্যই আমি সেটাকে 1 নম্বরে রেখেছি। সেটা হচ্ছে একটা ছেলে মনের আঙিনাতে। এর প্রধান চরিত্রে আছেন সাইদ জামাল এবং সাদিয়া এবং এই দুজনের বন্ডিং আপনাকে দুর্দান্ত লাগবে। প্রথম কথা হচ্ছে এই নাটকটা খুবই পল্লী সমাজের নাটক, মানে গ্রামীণ নাটক। সে আগের সময়কার নাটক, যখন কোনো ছাত্রছাত্রীরা টিউশন মাস্টারের কাছে গিয়ে টিউশন পড়তো বা খালাতো বা ফুফাতো ভাই বা মামাতো ভাইয়ের কাছে গিয়ে পড়তে যেত সন্ধ্যাবেলায়। এটা খুবই একটা চমৎকার মনোরম দৃশ্য। তো সেই সময়কার গ্রামের কাহিনী এটা, এবং এদের দুজনের বন্ডিং এবং ছোটো ছোটো বিষয়ে ঝগড়া করা, এই দুটো জিনিসই আপনাকে আপনার মাস্তুত পিস্তুত ভাইদের কথা মনে করিয়ে দেবে এবং তাদের মধ্যে প্রেম গড়ে ওঠা, একে অপরের প্রতি ভালো লাগা, এই দুটো জিনিস এই নাটকটাকে অন্য লেভেল, অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এছাড়াও এই নাটকটা যেটা আমাকে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে গ্রামের সাথে জুড়তে বাধ্য করবে। তো ওভারঅল এই 3টে নাটককে আমি আজকে রেখেছি। তাও আমি পেছন দিক থেকে একবার বলে দিচ্ছি। আজকে 3 নম্বর নাটক হচ্ছে লাভবাজ, 2 নম্বর হচ্ছে আমার সংসার এবং 1 নম্বর হচ্ছে একটা ছেলে মনের আঙিনাতে। এছাড়াও আরেকটা নাটক আছে, যে নাটকটাকে আমি ভরবো না ভেবেছিলাম কিন্তু ভরতে হবে, এটা ট্রিট বলতে পারেন। তো এটা এক্সট্রা একটা নাটক যেটা আপনারা চাইলে দেখতে পারেন, খুব ভালো একটা নাটক। সেটা হচ্ছে যে এরই নাম সংসার। এই নাটকটা আপনারা দেখতে পারেন, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। এটা খুব বাস্তবিক জীবনে এবং নিজের স্ত্রী যখন পরকীয়ায় জড়িয়ে যায় সেই সময় একটা মানুষের কী করা উচিত এবং কীভাবে সেখান থেকে উদ্ধার হয়, এটা নিয়ে এই গল্পটা। তো আপনারা চাইলে দেখতে পারেন, এটা ভালো একটা নাটক। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এছাড়াও আপনাদের যদি কোনো বিষয়ে নাটক লাগে বা কোনো ধরনের ভিডিও আপনারা দেখতে চান, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়গুলোতে ভিডিও বানানোর চেষ্টা করব।